আবারও ফিরে এলাম মেহেরপুর প্রতিদিনের অষ্টম বর্ষ পদার্পণ অনুষ্ঠান। সারাদিনের ধারাবাহিক যে অনুষ্ঠান, সারাদিনের এই ধারাবাহিক অনুষ্ঠানের অনেকটা শেষের দিকে চলে এসেছে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মেহেরপুরের ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন মেহেরপুর ব্যবসায়ী সমিতি বড়বাজার সদ্য নির্বাচিত নেতৃবৃন্দ। কথা বলবো তাদের সাথে, শুভেচ্ছা নিব এবং তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতির কারণে মেহেরপুর প্রতিদিন পরিবারের পক্ষ থেকে আমাদের আমন্ত্রণে তিনারা যে এখানে উপস্থিত হয়েছেন তার জন্য মেহেরপুর প্রতিদিনের পরিবারের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে উপস্থিত আছেন জনাব ফুরকান আলী, যিনি ব্যবসায়ী নেতা, চেম্বার অব কমার্স মেহেরপুরের সম্মানিত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আছেন আনোয়ারুল হক কালু, যিনি মেহেরপুর চেম্বারের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আছেন কামাল হোসেন, মেহেরপুর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ। আছেন সাইদুর রহমান সাইদ, প্রচার সম্পাদক মেহেরপুর ব্যবসায়ী সমিতি। আছেন জিয়ারুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেরপুর ব্যবসায়ী সমিতি। উপস্থিত আছেন মিজানুর রহমান মিল্টন, সদর নির্বাহী সদস্য মেহেরপুর ব্যবসায়ী সমিতি, এবং আজিরুল ইসলাম, মিল ব্যবসায়ী, বিশিষ্ট মিল ব্যবসায়ী আজিরুল ইসলাম। আমরা কথা শুনবো তাদের কাছে। মেহেরপুর প্রতিদিন মেহেরপুরের যেহেতু একমাত্র একটা পত্রিকা, বলা বাহুল্য যে এই ব্যবসায়ী মহল, বিভিন্ন পেশার মানুষ এই মেহেরপুর প্রতিদিনকে সত্যিকার অর্থে একটা তাদের ব্যক্তিগত নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে তারা মনে করে। আমরা কতটুকু তিনাদেরকে আসলে সম্মান দিতে পেরেছি আমরা জানি না। আমাদের পাঠক যিনারা, তাদের মধ্যে এই ব্যবসায়ী সমিতির এই নেতৃবৃন্দ অন্যতম। বিভিন্ন সময় আমাদের পরামর্শ দিয়ে থাকেন, আমরা সেই পরামর্শ গ্রহণ করি এবং আমরা চেষ্টা করি তাদের এই পরামর্শগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে এই মেহেরপুর প্রতিদিন এগিয়ে চলছে। 7 বছর পাড়ি দিয়ে এই অষ্টম বর্ষ পদার্পণ। কথা শুনবো আমি প্রথমেই সাইদুর রহমান সাইদ ব্যবসায়ী সমিতির সম্মানিত প্রচার সম্পাদক। আমি সাইদের কাছ থেকে আমি বক্তব্য শুনবো। সাইদ। ধন্যবাদ মোহাম্মদ চান্দু ভাইকে। আমি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ, মেহেরপুর ব্যবসায়ী সমিতি বড়বাজার মেহেরপুরের প্রচার সম্পাদক। আমি প্রথমেই জনগণের মুখ্য পত্র মেহেরপুর প্রতিদিন, মেহেরপুরের একমাত্র পত্রিকাকে আমি তার অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে অন্তরস্থল থেকে এবং আমার ব্যবসায়ী প্রতিনিধি যতজন আসে তাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। মেহেরপুর একটা ছোট্ট জেলা এবং খুব সুন্দর পরিবেশ নিয়ে আমরা আসলে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়েই বাস করি এবং মেহেরপুরে আমাদের সবকিছু মিলাই আমাদের যে একটা পত্রিকা আছে, যে পত্রিকাটা মেহেরপুর প্রতিদিন আমাদের মেহেরপুরকে আসলে প্রতিনিধিত্ব করে। 64 জেলার মধ্যে আমার মেহেরপুরকে নাম উপস্থাপন করে। এটা আসলে আমি ব্যক্তিগতভাবে এই পত্রিকার কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নামটার জন্য। আসলে খুবই ভালো লাগে যে এইরকম একটা পত্রিকার মালিক আমাদের মেহেরপুরের জেলার মানুষ। আমরা এই পত্রিকা আসলে অনেকদিন ধরেই আমাদের অষ্টম বর্ষ 8 বছর ধরে আমরা খুব ভালোভাবে এটার সেবাটা পেয়ে আসছি এবং নানান ধরনের খবর থেকে একনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে বলে আমি ব্যক্তিগতভাবে এটা জানি। এখানে যারা কর্মরত আছে তাদেরকে আমি আন্তরিকভাবে খুবই ভালোভাবে চিনি। তারা খুবই ভালো মনের মানুষ, ভালো কর্ম, সবকিছু মিলাই আমি মেহেরপুর প্রতিদিনের অষ্টম বর্ষের উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং আগামী পথ চলাকে আরো শুভ হোক এই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাইদকে। সাইদের একটা কথা শুনে খুব ভালো লাগে। সকাল থেকে এ পর্যন্ত অনেকে বক্তৃতা করেছেন,
সাইদ বলল মেহেরপুর প্রতিদিন আমাদের, এই কথাটা সত্যিই খুব চমৎকার যে পত্রিকার মালিকানা নিচ্ছেন একজন পাঠক, জেলার একজন বাসিন্দা, জেলার একজন নাগরিক। ভীষণ ভালো লাগলো। শুভেচ্ছা, অভিনন্দন সাইদকে। আমি কথা বলার জন্য সকলের পক্ষ থেকে ব্যবসায়ী নেতা আনোয়ারুল হক কালু, তিনি শুধু ব্যবসায়ী নেতা না, তিনি মেহেরপুরের সংস্কৃতিজন, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, কোন একটা সময় মেহেরপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, রাজনীতি আলোচক, সমালোচক, সমাজ চিন্তক, সবকিছু মিলিয়ে অনেক গুণের মানুষ আনোয়ারুল হক কালু। কথা শুনবো আনোয়ারুল হক কালুর কাছে। ধন্যবাদ মাহবুব চাঁদকে। মেহেরপুর প্রতিদিন সপ্তম বর্ষ পার করে অষ্টম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আজকে দিনভর মেহেরপুর প্রতিদিনের সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ মেহেরপুর প্রতিদিনের সকল কলাকুশলী সাংবাদিক সবাই আজকে ব্যস্ততম সময় পার করছে। তার মধ্যে আমরাও এসে অংশগ্রহণ করেছে। আসলে মেহেরপুর প্রতিদিন সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে অনুভূতি, মেহেরপুরের মানুষ আমাকে অনেকেই মেহেরপুর প্রতিদিনের এই পরিবারের একজন হিসাবে মনে করে। আমি ব্যক্তিগতভাবে সেটাই মনে করি। কেউ কেউ এরকম প্রশ্নও করে আমার শুধু কার্ড নেই, তাছাড়া সব ব্যাপারে আমি মেহেরপুর প্রতিদিনের সাথে থাকার চেষ্টা করি, যেহেতু তারা আমাকে বিভিন্ন বিষয়ে আমন্ত্রণ জানালে আমি সারাদিনই এরকম কোনো ঘটনা আমার মেমোরিতে নাই। যাই হোক, মেহেরপুর প্রতিদিন আজকে সম্পাদকের একটা কলাম করছিলাম সবাই। কলামের হেডিংটা ছিল কণ্ঠপূর্ণ পদ পাড়ি দিতে চায় এরকম। আসলে আমার বক্তব্যটা হলো যে প্রফেশনে আপনারা আছেন, এখানে খুব মসৃণ পথ বিগত দিনে কখনো ছিল না, আগামী দিনেও কখনো আসবে না। এটাই কাটার মধ্যে দিয়েই আপনাদেরকে এগোতে হবে এবং সেই কাটার মধ্যে দিয়ে আপনারা এগোচ্ছেন এবং অত্যন্ত সঠিকভাবে এগোচ্ছেন বলেই আমি মনে করি। আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি, সারাদিনে হয়তো অনেক রাজনৈতিক নেতৃত্ব এখানে এসেছে, অনেক সাংস্কৃতিক নেতৃত্ব এসছে, অনেক শিক্ষাবিদ এসছে। যার যার জায়গা থেকে অবশ্যই মেহেরপুর প্রতিদিনকে সবাই রেসপন্স করছে, সেটা খুবই আনন্দের এবং আমরা মেহেরপুরের মানুষ হিসাবে অবশ্যই আমাদেরকে মুগ্ধ করেছে। আসার আগে আমি অনলাইনে দেখছিলাম একটা নতুন মনে হলো আজকে, যেখানে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম, একটা গানের অনুষ্ঠান হচ্ছিল, যেটা নতুন সংযোজন। অবশ্যই একটা বিষয়কে পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে সমস্ত ছোট ছোট বিষয়গুলোকে আমরা যদি তার অন্তর্ভুক্ত করতে পারি, তবেই কিন্তু তার পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পায়। আমরা ব্যবসায়ীরা কয়েকদিন আগে মেহেরপুরে প্রশাসনের সাথে বা এখানে রাজনৈতিক নেতৃত্বের সাথে আমাদের একটা বিষয় নিয়ে একটা সংঘাতের সৃষ্টি হয়েছিল। সেই সংঘাতে মেহেরপুর প্রতিদিনের পরের দিনের যে নিউজ, যেটা আমাদেরকে এই বিষয়টা নিষ্পত্তি করার ক্ষেত্রে অনেকাংশে সহযোগিতা করেছে। শুধু আমাদের, আমি মনে করি মেহেরপুরের বিভিন্ন বিষয়, বিভিন্ন সমস্যা যদি মেহেরপুর প্রতিদিন তার যে ভূমিকা, তার যে ক্রিয়াকর্ম, সেটা যে সঠিকভাবে চালায় বলে কিন্তু অনেক সমস্যা থেকে, অনেক সামাজিক সমস্যা, অনেক রাজনৈতিক সমস্যা থেকে মেহেরপুরের মানুষ ইতিমধ্যে উপকৃত হয়েছে। আগামী দিনও এই ধারাবাহিকতা যাতে রক্ষা হয় সে ব্যাপারে বিশেষ করে সম্পাদক প্রকাশককে ধন্যবাদ না দিলেই না। প্রকাশক কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুবই স্নেহভাজন, সে ছোট ভাইয়ের মতো। সে আমাকে
ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করে, আমিও তাকে খুব পছন্দ করি। সেই ক্ষেত্রে তার সাথে দীর্ঘ সময় আমার ব্যক্তি সম্পর্কের কারণে কথাবার্তা হয়। আমি প্রকাশক সহ সম্পাদক, নির্বাহী সম্পাদক এবং আমাদের সাংবাদিকবৃন্দ যারা আছেন সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা যে গতিতে, যে প্রতিকূলতার মধ্যে আপনারা চলছেন, এই প্রতিকূলতার বাইরে আপনারা কখনো আসতে পারবেন সেই আশা করাটা খুব বেশি উচিত হবে না। এই প্রতিকূলতার মধ্যেই আপনাকে চলতে হবে, কারণ যুদ্ধ সারা জীবনের যুদ্ধ, কিন্তু যুদ্ধের কখনো নিষ্পত্তি হবে না। আপনারা যে যুদ্ধে আছেন, এই যুদ্ধের শেষ হবে না। যতদিন বাঁচবেন, যতদিন এই প্রফেশনে থাকবেন, এই যুদ্ধের সাথেই আপনাদেরকে থাকতে হবে। সেই যুদ্ধে আপনারা সফল হন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মেহেরপুর প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার বক্তা, ঠিকই বলেছেন। আসলে কণ্টকাপূর্ণ পথ একটা সাংবাদিকের নিত্য সাথী। কখন কোন চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে একজন সাংবাদিক জানে না, তবে তাকে প্রস্তুত থাকতে হবে। আমরা খুব সুখকর সময় পাড়ি দিয়েছি তা বলবো না, আবার যতটুকু বাজে সময় বলে আমরা চিহ্নিত করতে পারি, ভবিষ্যতে হয়তো তার চেয়ে আরো কঠিন সময় আমাদেরকে পাড়ি দিতে হতে পারে। এর জন্য গণমাধ্যমের মানুষ হিসাবে সবসময় আসলে আমাদের প্রস্তুত থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এক ধরনের একটা ইউনিফর্ম বাহিনী যেমন যে কোনো সময় সেই ছুটে চলতে হয়, তাদের তা খরচ করা কবিতার মতো সকাল বা অপরাহ্ন কোনো সময় নেই, যে কোনো সময় তাকে বোঝা নিয়ে ছুটে চলেন ডাক করে করা। ঠিক তেমনি একটা কাজ আমাদের আসলে এই গণমাধ্যম সাংবাদিকদের করতে হয়। অবশ্যই আপনাদের পরামর্শ মেহেরপুর প্রতিদিন অবশ্যই মেনে চলবে এবং আপনাদের সুচিন্তিত মতামত আমরা ভবিষ্যৎ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করব। আমরা একটু কেক কেটে সকলের ইয়ে দিয়ে আমরা এই এপিসোডটা শেষ করব। হ্যাঁ, আবারও এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি। আর একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আবার ধন্যবাদ।